নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে রান্না করব আমি তেল কই। খুবই সহজ পদ্ধতিতে, চলো কিভাবে করি দেখে নাও। প্রথমে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে তেল, হলুদ আর নুন মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর একটা বাটিতে শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই রকম লঙ্কা, আর 1 চা চামচ জিরে ভিজিয়ে রাখবো। তারপর ওই শুকনো লঙ্কা, জিরে আর আদা, এই দুটো আদা আমি বেটে নেব। এবার বেটে রেখে দেব। এবার উনুনে কড়া বসিয়ে নেব। তারপর কড়াতে তেল দেব, পরিমাণ মতন তেল দেব। তেল গরম হওয়ার পর মাছগুলো একে একে দিয়ে দেব ভেজে নেবার জন্য। তবে বেশি ভাজবো না, কড়া করে। এবার মাছগুলোকে ভাজা হয়ে যাবার পর এপিঠ ওপিঠ নেড়ে নেব। এবার ভাজা হয়ে যাবার পর আমি মাছগুলোকে তুলে নেব একে একে। মাছগুলোকে তুলে নেবার পর ওই যে জিরে, শুকনো লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, এবার ওই মশলাটা আমি তেলেতে দিয়ে দেব। তেলটা আমি তুলব না, ওই একই তেলেই মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাতে আমি হলুদ গুঁড়ো, গরম মশলাটা আমি আগেই দিয়ে দেব, এটা ভাজা মশলা আসলে। তারপর টমেটো সসটা টমেটো নেই বলে আমি দিলাম, কিন্তু টমেটো থাকলে আর টমেটো সস দেবার কোনো প্রয়োজন নেই। এবার আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না কড়া থেকে তেল বের হয়। এরপর সামান্য চিনি দিয়ে দেব, প্রায় 10-12 দানা। বেশি মিষ্টি দিলে ভালো হবে না, আমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার জলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দেবার পর এবার ঢাকনা দিয়ে দেব। এবার পরিমাণ মতন নুন দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। এবার 10 মিনিট পর খুলে দেখব হয়ে গেছে কি না। দেখো, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি এতে ভালোভাবে নেড়ে একটু গরম মশলা গুঁড়ো, আর তাতে একটু গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর একটু এক হাফ চামচ বাটার দিয়ে দিতে হবে। এতে বাটারের যে একটা স্বাদ মাছের ওপর পাওয়া যাবে। বাটার দিয়ে দেব। বাটার দিয়ে ভালোভাবে নেড়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তেল কই। এইভাবে করে দেখবে, খুবই সুন্দর খেতে। আমার রান্না যদি ভালো হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকার জন্য